আজ যাচ্ছি আমরা বাংলাদেশের কিছু ভাই ব্রাদারের কাছে, আর ওখানে গিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে এই অবস্থা। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ বিজয় হাসান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম এক সবুজ শ্যামল গ্রামে। তা আমরা যেহেতু বাঙালি, আমরা সবুজকে ভালোবাসি, তাই তো চলে আসলাম পুরন্ত সবুজে। আজ হারিয়ে যাব সবুজের মাঝে। তো গাইস, আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব সবুজের মাঝে। তাই আজকে সবুজের মাঝে হারিয়ে যাব। এখানে দেখা যাচ্ছে কি আমাদের টিম হৃদয় হাসান সব একসাথে আছি। ওকে হয়তো আপনারা কেউ দেখেন না, তো সামনের প্রত্যেকের ভিডিওতে থাকবে, যেহেতু ক্যামেরার পিছনে থাকে। আমার সবচেয়ে বেশি কষ্ট কিন্তু ওই করে। তো ওর কষ্টটা যাতে সফল করবেন আপনারা, যাতে আপনারা আমাদের সাপোর্ট করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি সবুজের মাঝে হারিয়ে যাব। তো ভিডিওটা দেখতে থাকেন। আমাদের ছোট মানুষ হলো ক্যামেরাম্যান, আমাদের খুব কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা লোক একদম। ভাবছিলাম একটু আগে বের হবো, কিন্তু এখানে বৃষ্টির কারণে বের হতে পারিনি। দেখেন এখানকার ভিউ গুলা, অসাধারণ ভিউ। আর রাস্তাঘাটে পানি জমে আছে বৃষ্টির কারণে। গাইস, হাঁটতেছি, দেখা যায় কতটুকু যেতে পারে। চারিদিকে কিন্তু পাম বাগান। তো চলে আসলাম আজকে পাম বাগানের ভিতরে। সবচেয়ে বেশি ওদের আয়ের উৎসটা হলো পাম বাগান। এই পাম বাগানে কিন্তু মালয়েশিয়ার সবচেয়ে বড় আয়ের উৎস। তো দেখতে থাকেন, আমাদের সাথে থাকুন, সবাই সাপোর্ট করবেন। আমরা এখন যাব, আমাদের দেশি কিছু ভাই বেড়াদার আছে, তারা মালয়েশিয়াতে কৃষি কাজ করে, তারা কিভাবে কাজ করে, কি ধরনের চাষ করে সব দেখবো। তাই তো তাদের কাছে যাইতেছি এখন। তবে একটু সমস্যা হয়েছে, আমাদের ক্যামেরার একটু প্রবলেমের কারণে আমরা ভয়েস গুলা দিতে পারিনি, তাই তো তাদের ইন্টারভিউ ভিডিও গুলা শো করতে পারলাম না। এখানে ভাইদের কাছে আসলাম, তাদের সাথে কথা বলার আগে তাদের সাথে কৌশল বিনিময় করে সালাম দিয়ে তাদের সাথে কথা বলা শুরু করলাম। বাট এখানে আসার পর চাই দেখি এখানে আমাদের পরিচিত একজন লোক, তার বাড়ি যশোর, আমার এই যে কালো গেঞ্জি পরা তার এলাকারই লোক। তাই তো একটু হাসি ঠাট্টা করলাম। তারপরে ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনাদের জমি থেকে আমরা কি যেতে পারবো, দেখতে পারবো? সেটা বলার পর সে বলল, হ্যাঁ অবশ্যই যেতে পারবেন, বাট আমাদের বসের কাছে জিজ্ঞেস করে দেখতে হবে, দেখি সে কি বলে। তারপরে তাদের বসের কাছে যাওয়ার জন্য রাজি হলাম। তারপরে এখানে হাঁটতে হাঁটতে যাই, তাদের বসের কাছে গেলাম। যাওয়ার পর জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনাদের জমিতে আমরা একটু ঢুকবো, তাতে কোনো সমস্যা হবে? তবে সে বলল, হ্যাঁ ভাই যেতে পারবেন, বাট আমাদের ফসলগুলো নষ্ট করেন না। তাই তো তার অনুমতি নিয়ে ঢুকে পড়লাম। তাহলে চলেন এখন হাঁটতে হাঁটতে তাদের জমিতে ঢুকে পড়ি। ঢোকার পর দেখি তাদের এখানে কি কি আছে। তো ঢোকার সাথে সাথে দেখলাম এখানে কাঁকরোল গাছ। এই যে কাঁকরোল গাছে কাঁকরোল হয়েছে, কাঁকরোল গুলোও কিন্তু খুব সুন্দর। তবে আমাদের জুয়েল এই কাঁকরোল খেতে ঢুকে এমন চাপা মারতেছিল কাঁকরোল গুলা নিয়ে, এমন চাপা মারতে মারতে শেষ। তারপর ওখানে দেখা যাচ্ছে কচু গুলা, কচু নিয়েও সে চাপা মারছে খুব। তবে বাংলা একটা প্রবাদ আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই সব ফুরিয়ে যায়, ঠিক আমাদের সেই প্রবাদটার সাথে মিলে গেছে। আমরা এত সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করছি, তাদের কাছ থেকে সবকিছু জানার চেষ্টা করছিলাম, বাট আমাদের ভিডিওতে কোনো সাউন্ড রেকর্ডিং হয় না। আমাদের মাইক্রোফোনটা ঠিকই ছিল, বাট আমাদের ক্যামেরাটা একটু প্রবলেম হওয়ার কারণে সাউন্ডগুলো রেকর্ড হয় না। যাই হোক, ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে দেখি তাদের বাগানে আর কি কি সবজি আছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমাদের সাইডে দেখতে পাইতেছেন লাউ চারা আছে, আর সামনে বেগুন চারাও আছে। আর এখানে দেখা যাইতেছে এগুলো সব পটল চারা, পটল আছে গাছে, কিছু কিছু পটল আছে। যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, কারণ আমাদের মূল ভিডিও যেহেতু নাই, এখানে আর বকবক করে কি বলবো। তাদের কথাগুলো যেহেতু নিতে পারতেছি না, তাই তো বেশি কিছু না বলে আপনাদের সংক্ষেপে কিছু বলে দিতে চাই। এখানে তাদের অনেক ধরনের চাষ আছে, যে সামনে দেখা যাচ্ছে এগুলো সব বেগুন চারা, এই যে বেগুন হয়েছে গাছে। একটা প্রবাসী কতটুকু কষ্ট নিয়ে প্রবাসের মাটিতে পড়ে থাকে সেইটুকু দেখানোর জন্য আমরা আসলাম ভাইদের কাছে। ভাইদের কি রকম অবস্থা, তারা কিভাবে চলে তা দেখার জন্য চলে আসলাম আমরা এখানে ভাইদের কাছে। সবশেষে একটা কথা বলতে চাই, আগামী রবিবার আসবো ভাইদের কাছে, এখানে তাদের সাথে কাজ করব, তাদের সাথে কাজ করে সবকিছু ফিল নেওয়ার চেষ্টা করব। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন।